নমস্কার বন্ধুরা, এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত। রং মিলান্তি প্রকাশনীর পক্ষ থেকে 28শে সেপ্টেম্বর মহাবোধি সোসাইটিতে বার্ষিক অনুষ্ঠান ও 3টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়ে গেল। সেই সভাতে আমি নিমন্ত্রিত অতিথি ছিলাম। 3টি বইয়ে আমার লেখা আছে। গল্পকুঞ্জে একটি গল্প আছে, কাব্যলহরীতে 2টি কবিতা আছে, শারদোপচারে কবিতা আছে। 3টি বই, একটি মেমেন্টো, একটি মেডেল প্রত্যেক লেখক, কবি ও সাহিত্যিককে, আর সঙ্গে একটি করে বই দেয়া হয়েছে সৌজন্য সংখ্যা হিসেবে। খুব ভালো ব্যবস্থাপনা ছিল, প্রচুর কবি, সাহিত্যিক, লেখকদের আগমন ঘটেছিল। খুব সুন্দর ছোট্ট একটি অনুষ্ঠান পরিচালনা করেছে সম্পাদক ও রং মিলান্তির কর্ণধার রাকেশ শর্মা। সেলিব্রিটি হিসেবে উপস্থিত ছিলেন পাপিয়া অধিকারী ও আরও অন্যান্যরা। শুধুমাত্র 3টি বইয়ের যে মোড়ক উন্মোচন হয়েছে তা নয়, যারা একক কাব্যগ্রন্থ, গল্প লিখেছেন সেই সব বইগুলোরও এখানে মোড়ক উন্মোচন হয়েছে, প্রথম প্রকাশ হয়েছে। তো সভাগৃহটি দেখাচ্ছি, দেখো বন্ধুরা, পুরো ভর্তি, কবি, সাহিত্যিক, লেখকদের ভিড়ে সভাগৃহটি পরিপূর্ণ। এরকম একটি অনুষ্ঠানে যেতে পেরে আমি সত্যি আনন্দিত, গর্বিত, রাকেশ শর্মার কাছে কৃতজ্ঞ। খুব সুন্দর সুচারু এই অনুষ্ঠানটি কেমন কাটিয়েছি, কিভাবে ওরা আমাদের সম্বর্ধনা দিয়েছে প্রত্যেক কবি, সাহিত্যিক, লেখকদের, সেটাই দেখাবার চেষ্টা করছি। মহাবোধি সোসাইটি একটি হিস্টোরিক্যাল প্লেস, ইতিহাসের সঙ্গে মহাবোধি সোসাইটির নাম জড়িত, সেই জন্য উপরে দেখো কি সুন্দর কারুকার্য করা কলকা, সেটাও আমি দেখাবার চেষ্টা করছি। অপূর্ব সৌন্দর্যমণ্ডিত। আসলে তো বাঙালির মধ্যে এই সাহিত্য পুঁজিটা আছে এবং সেই সাহিত্যটা আসলে অন্তর্জগতে থাকে। এক্ষুনি দাদাকে বলছিলাম, সাহিত্য অন্তর্জগতে থাকে, আমার ভাবনাটা আমার ভেতরে থাকে। বহির্জগতের অনেক ছোটাছুটিও কিন্তু ভাবনাটা বেরোতে চায় না, কিন্তু যখন আমি আমার অন্তর্জগৎকে উপনিষদে আছে, যখন অন্তর্জগৎকে এমনি করে বাইরে বের করে আনি এবং আয়নার মতো নিজেকে দেখি এবং সেজন্য বহির্জগতের মাঝখানে থেকে যায়, তখন আসল সাহিত্যের স্ফুরণ হয়। শুধু সাহিত্য জাগিয়ে দিতে পারবে, এটাই আমার মনে হয়েছে। একটা 31 বছরের আমাদের ফলে বন্যার বিদায়ের মধ্য দিয়ে একটা জাতির, বাঙালি জাতির অন্তর্নিহিত সত্তার ভেতরে ঘুরিয়ে পড়া অবচেতন মনটাকে কিভাবে ঘন্টার পর ঘন্টা রাত উদ্বুদ্ধ করি, এখানেই আমরা বাঙালি। আর আজকের দিনে দাঁড়িয়ে রাকেশরা গ্রন্থ প্রকাশ করার সাহসটা দেখাচ্ছে, এটা অবশ্যই আজকের এই অনুষ্ঠানে না এলে এতটা জানতে পারতাম। মঞ্চ উপবিষ্ট পালমণিবাবু শ্রদ্ধ বসে রয়েছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ। চাঁদে যাব লোকে টিকির মাধ্যমে, এখনো যখন স্বপ্ন দেখে কেউ বই প্রকাশনা করে মানুষের কাছে পৌঁছন, তখন সেই স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছে রাকেশ। খুব নমস্কার।